নবীর আগমনের উপলক্ষে 2-4-5 জন মানুষকে ঘরে খাওয়ান, আল্লাহ এত পরিমাণ আপনাকে বরকত দিবে যে আপনি বুঝতে পারতেছেন না। তো কথা বলে না, মানে নবীর আগমনকে কেন্দ্র করে আপনি 5 জন এতিম মিসকিনকে খাওয়ান না রে ভাই, এর বিনিময়ে যে এর রেজাল্ট আল্লাহ আপনাকে কি পরিমাণ দিবে এটা তো আপনি বুঝেন না। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। বেশি বেশি সালাম দিবা আর মানুষকে বেশি বেশি খাওয়াইবা। খাওয়ানোর কথা কে বলছে? কথা বলে না, কে বলছে? খাবার খাওয়াইতে হবে আপনাকে। এখন অনেকে আমরা মিলাদের পরে বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার আমরা বিতরণ করলো, এই তো সব হালুয়া খাইন না দল, সব জিলাপি খাওয়ার দল, বাইরে তোমারও তো রাখতে না, মানা করছে খাইতে না, লেতেন তুমি পারো না। হ্যাঁ ঠিক না, কথা বলে না। মিষ্টি কি সবাই খাইতে পারে? মিষ্টি খাওয়া সুন্নত আর তাবারুক বন্টন করাও তো সুন্নত, উভয়টাই তো সুন্নত, এখানে তো খারাপের কোনো রাস্তাই নাই। কথা বলেন, মিষ্টি খাওয়া কি নবীর সুন্নত না? আপনি একজনকে হাদিয়া দিলেন, এটা কি দেওয়া সুন্নত না? এতগুলো সুন্নতের মধ্যে আপনি বেদাত খোঁজেন কোথায়? আমার তো বুঝে আসে না। কথা বলেন না কেন? তাহলে এই যে বিভ্রান্তিকর কথাগুলো যখন সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায়, তখন মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, কি রে হুজুররাই তো কই যাইতাম। কেন? আপনি পৃথিবীর সব ভালো বুঝেন, মাসআলার ক্ষেত্রে বুঝেন না, সবটাই তো ভালো বুঝেন। এজন্য করজোরে বলছি, বিনয়ের সাথে বলছি, সমাজের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা বাড়াবাড়ি করা যাবে না। আপনি এই গ্রামের মানুষ, সবাই এক জনপদের মানুষ, আপনি মারা গেলে সবাই জানাজায় আসবে, আরেকজন মারা গেলে আবার আপনারা জানাজায় যাবেন, একই গ্রামের মানুষ। কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে জাসদ করে, কে বাসদ করে, কে জামাত ইসলাম করে, কে হেফাজত ইসলাম করে, কে আট্রসি, কে সরমনাই, কে সারসিনা, এগুলো দেখার বিষয় না। যার যার আমল, যার যার আকীদা, যার যার ব্যক্তিগত বিষয়, নিজের আমলের উপরে প্রতিটা মানুষ জান্নাতে যাবে। কথা বলেন। তাহলে সুতরাং দল যার যার, মত যার যার হতে পারে, নবীর তরিকার ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ, কোনো ধরনের হিংসা বিদ্বেষ রাখা যাবে না। এজন্য আমি বিনয়ের সাথে বলি, যে কোনো মতানৈক্যের ব্যক্তিত্ব আপনি হন না কেন, অসুবিধা নেই, তবে রাসূলের তরিকার বাহিরে কোনো তরিকাও পৃথিবীর জমিনে নাই। রাসূলের তরিকা সবার উপরে। আপনি পানি পান করতেছেন, 3 নিঃশ্বাসে পানি খাচ্ছেন, হ্যাঁ আপনি আশিকে রাসূল। আপনি খাবার খেতে বসছেন, দস্তরখানা বিছাইছেন, হ্যাঁ আপনি আশিকে রাসূল। আপনি নখ কাটতেছেন, এখানে সুন্নতের পাবন্দি আপনি হচ্ছেন, হ্যাঁ আপনি আশিকে রাসূল। আপনি মাথার চুল ছোট করতেছেন, সেখানে নবীর তরিকা অনুসরণ করলেন, হ্যাঁ আপনি আশিকে রাসূল। কিন্তু আজকে আমাদের চুলের কাটিং, চুলের বেশভূষা, জামা কাপড়ের বেশভূষা, এগুলো দেখলে মনে হয় এক একজন বিভিন্ন হিন্দি সিনেমার নায়কদেরকে অনুসরণ করে চুল কাটে যুবকেরা। কথা বলেন। তার মানে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার আইডল বানাতে পারো নাই, প্রিয় নবীজিকে তোমার আইকন বানাতে পারো নাই। তুমি কোনাগার হুংরা সুংরা ব্যক্তিকে তুমি তোমার আইডল বানাইলা, তার চুলের কাটিং তুমি দিলা। মরার পরে সব প্রশ্ন বাদ দিয়ে তোমার যদি একটা প্রশ্ন যদি করা হয় যে আমার রাসূলের তরিকায় তুমি চুল কাটো নাই, তোমার কাছে কি জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে? বলেন, কোনো সুযোগ থাকবে না? থাকবে না তো, থাকবে না তো বাবা, থাকবে না।